সম্মানিত মুসলিম কালাম, আমরা সূরা লোকমান থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সূরা লোকমান, লোকমান এক ব্যক্তির নাম। সর্বসম্মতিক্রমে তিনি নবী ছিলেন না, তিনি একজন মহাজ্ঞানী মানুষ ছিলেন। লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, একজন জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন। এই লোকমানের বংশ পরিচয় হচ্ছে লোকমান বিন বাউর বিন নাখুর। এই লোকমান হাকিমের পিতার নাম হচ্ছে বাউর, বাউরের পিতার নাম হচ্ছে নাখুর। এই নাখুর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। ইব্রাহিম আলাইহিস সালামরা তিন ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। বড় ভাই হারান, মেজ ভাই নাখুর, ছোট ভাই ইব্রাহিম। এই লোকমান ইবনে বাউর ইবনে নাখুর। তো লোকমানের পিতার নাম হলো বাউর, তার পিতার নাম হলো নাখুর, ইব্রাহিম আলাইহিস সালামের মেজ ভাই। তো এই লোকমানের নামে আল্লাহ কোরআন পাকে সূরা নাযিল করেছেন। তার কারণ এই লোকমানকে আরবের লোকেরা চিনে। তিনি ওই অঞ্চলেরই লোক ছিলেন, আরব দেশে তার পরিচিতি আছে। তো আরবের মুশরিকরা বলতো যে নবীরা তো সব এক দলের মানুষ, তারা এক কথা বলে, কিন্তু এই কথা নবীরা ছাড়া কি অন্য কেউ বলে? তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দেখায় দিলেন যে নবীরা ছাড়াও অন্য মানুষেরাও এই কথা বলে যে এক আল্লাহ, আল্লাহর শরীক নাই, এবং বিধান যেটা নবীরা বলে সেটা নবীরা ছাড়া অন্য মানুষরাও বলে। তো এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামক সূরা তিনি নাযিল করেছেন। তো আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহই জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াত। এই যে আপনারা এখন শুনতে যাচ্ছেন, এগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ, এবং এগুলি কি হুদান, পথ নির্দেশ, রহমাতান এবং দয়া, লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য। তাদের জন্য এই আয়াতগুলি হেদায়েত, পথ নির্দেশ এবং দয়া। এখন মুহসিনিন কারা, তাদের বিবরণ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। এই সূরা বাকারায় যেরকম আমরা পড়েছি যে হুদাল লিল মুত্তাকিন, আবার আল্লাহ মুত্তাকিন কারা, এখানেও ঠিক মুহসিনিন। তো মুহসিনিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওই উতুনাজ যাকাতা, এবং যাকাত আদায় করে, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, সাথে সাথে তারা পরকালে বিশ্বাস করে। সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সাথে সাথে তারা দ্বিতীয় জীবন আমাদের আছে, পরকাল, এটাই তারা বিশ্বাস করে। তো সালাত কায়েম সম্পর্কে তো আপনারা অনেক কথা শুনেছেন, অনেক কথাই জানেন। সালাত ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই সালাতকে প্রতিষ্ঠিত রাখতে হবে। জামাতে সহিত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া, সঠিকভাবে সালাত আদায় করা। এবং সালাত এমন একটা ইবাদত যে আল্লাহর রসুল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এটা পৃথিবীতে একইভাবে প্রতিষ্ঠিত আছে। ব্যবধান যেটা, ওটা কোনো ব্যবধান না। আপনি রফায়দান করলেন কি করলেন না, বা হাত উপরে কি নিচে, এটা কিছু না। সালাত একই, 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, সারা পৃথিবীর মানুষ একই সালাত আদায় করছে। তো নবী রাসূলদের চরিত্র অক্ষুণ্ণভাবে পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। সূরা শুআরার মধ্যে একই জায়গায় কয়েকটা আয়াত আছে।
যে তার সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি প্রতিষ্ঠিত করেছি। নবীদের সুনাম সুখ্যাতি আল্লাহ পরবর্তীদের মধ্যে প্রতিষ্ঠিত রাখেন বলেই তাদের জীবন, তাদের চরিত্র, তাদের আলোচনা এগুলোই মানুষ ভুল করে না। ভুল করলেও একজনে করলে একজন সংশোধন করে দেয়, এটা ভুল থাকে না। এই জন্য আল্লাহ রাসূল যে নামাজ পড়েছেন আমরা পৃথিবীর সেই নামাজই পড়ছি। এ ব্যাপারে মনের মধ্যে সন্দেহ উপস্থিত করা ঠিক হবে না। সন্দেহ আসলে লাহলা পড়বেন। এই তিনটা কথা এখানে বলা হয়েছে। এরপর সামনে আল্লাহ বলেন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, এই লোকগুলি তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। রব যে পথ নির্দেশ করেছেন এই লোকগুলি সেই পথ নির্দেশের উপরে প্রতিষ্ঠিত আছে। আউলাইকুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে। ঘোষণা করলেন আল্লাহ এরা জয়যুক্ত হবে। ওমিনান নাস মান ইয়াশরি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ক্রয় করে, গ্রহণ করে লাহুল হাদিস, বাজে কথা, অসার কথা, মূল্যহীন কথা। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এই কথাগুলির মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে বিপথে নিয়ে যাবে। বিগাইরি ইলম, জ্ঞানহীন অবস্থায়, তাদের জ্ঞান নাই বলেই তারা এই কাজগুলো করছে। ওয়াত তাকে দেওয়া হুজুয়া, এবং আল্লাহর আয়াতগুলিকে তারা উপহাস এবং ঠাট্টা মনে করছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এখন এই লাহুল হাদিস কে বা কারা সংগ্রহ করে এবং তার দ্বারা আল্লাহর কোরআনকে উপহাস করে? এখানে তাফসিরে নজর ইবনে হারেসের নাম বলা হয়েছে। নজর ইবনে হারেস এই লোক আরবের বিখ্যাত একজন ধনী ব্যবসায়ী। সে ইরাক, সিরিয়া এইসব অঞ্চলে ব্যবসা করত এবং ওই দেশ থেকে সে প্রাচীন রাজা বাদশাদের ইতিহাস, রোম সম্রাটের ইতিহাস, ইস্কান্দারিয়া, এইভাবে প্রাচীন রাজা বাদশাদের অনেক ইতিহাস সম্বলিত বই এগুলো সে নিয়ে আসতো। নিয়ে আসে সে কোরআনের মজলিসের বিপক্ষে একটা মজলিস বসাতো আর বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদ, সামুদ, জাদিস, তাসাম এদের ইতিহাস বলে। এ দেখো আমিও ওগুলি জানি, এই দেখো আমি রোম, পারস্য, ইস্কান্দারিয়া এদের ইতিহাস আমি দেখো বলছি। তাহলে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইয়া বলে, আমি তো বলছি ওরকম বলা যায়। এভাবে সে বাজে কথাগুলি কোরআনের মোকাবেলায় উপস্থিত করে তার দ্বারা মানুষকে সে বিপদগামী করার চেষ্টা করছে। কে? নজর ইবনে হারেস। এলাকার ব্যাপারে অন্য জায়গায় এভাবে বলা আছে যে উনি বলেছেন আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আসলে সত্য হয়, যে আকাশ থেকে আমাদের উপরে পাথর বর্ষান। সত্য হইলে আমাদেরকে গ্রহণ করার সুযোগ দিন, তৌফিক দিন। এই কথা না বলে বলছে কি আমাদের উপরে পাথর বর্ষান। তো যাই হোক, এই নজর ইবনে হারেস এই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছিল এবং বন্দীদের মধ্যে দুইজন লোককে হত্যার আদেশ দিয়েছেন আল্লাহ রাসূল। তার মধ্যে এই একজন নজর ইবনে হারেস, আর একজন হচ্ছে উকবা বিন আবি মুঈত। বন্দীদের মধ্যে দুইজনকে আল্লাহ রাসূল হত্যার আদেশ দিয়েছিলেন। সাফরান নামক উপত্যকায় মুসলিম বাহিনী যখন উপনীত হয়েছিলেন, তো আল্লাহ রাসূল হযরত আলী এদের আদেশ দেন এবং আলী এদের এই দুইজনকে, উকবা বিন আবি মুঈত আর এই নজর ইবনে হারেস। এই উকবা বিন আবি মুঈতের কাহিনীও কোরআনে আছে। তো সম্মানিত সুধী, এখানে আমাদের এই জায়গাটা খুব কঠিন। এখানে অনেক কথা আমাদের আলোচনা করতে হবে যদি আল্লাহ তৌফিক দেন। লাহুল হাদিস আর আহসান আল হাদিস, কোরআন পাকে সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সূরা জুমারের 23 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা নাযিল করেন আহসান আল হাদিস আর এরা লাহুল হাদিস। তাহলে কথা হলো দুই প্রকার, আহসান আল হাদিস
আর লাহওয়াল হাদিস। ওই হলো দুই প্রকার, আল্লাহর হই এবং শয়তানের হই। সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওই পাঠায় যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে। তাহলে ওই দুই প্রকার, আল্লাহর হই শয়তানের হই। আর কথাও দুই প্রকার, একটা হলো আহসানুল হাদিস আর একটা হলো লাহওয়াল হাদিস। এখন আহসানুল হাদিস কোনটা? আল্লাহর কোরআন আহসানুল হাদিস। এবং এই কোরআনের ব্যাখ্যায় যদি আল্লাহ রসুল কোনো কথা বলে থাকেন সেটাও আহসানুল হাদিস। সিনিয়র সাহাবীরা যে কথা বলেন তাদের কথাগুলো আহসানুল হাদিসের মধ্যে আসবে, যেহেতু এগুলি কোরআন দ্বারা প্রমাণিত। সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে আল্লাহ কোরআনে বলছেন, সোজা কথা না। খোলাফায়ে রাশিদিনের আনুগত্য করতে আল্লাহ রাসূল বলেছেন। কারণ এই জন্য হাসানুল হাদিস এবং লাহওয়াল হাদিস এই দুইটা আমাদেরকে পৃথক করতে হবে এবং এগুলি বুঝে শুনে আমাদের আমল করতে হবে, যে আমরা যেন কখনো লাহওয়াল হাদিস আমল না করি। আমাদের আমল যেন হাসানুল হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো লাহওয়াল হাদিস, এই যে বাজে কথা, যে কথার কোনো মূল্য নাই, কোনো অর্থ নাই, শুধু সময় নষ্ট করা, এটা কিন্তু একটা আমাদের বিরাট স্বভাব, যে আমরা অনেক বাজে কথায় লিপ্ত হয়ে আমাদের সময় নষ্ট করি। এটা মস্ত বড় অপরাধ। লাহওয়াল হাদিস, এই যে লোকমান হাকিম, আমরা যার এই নামে এই সূরাটা আমরা তেলাওয়াত করছি, এখানে লোকমান হাকিম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে উনি এই হিকমত বা এই আল্লাহর বিশেষ অনুগ্রহ, তারপরে বিশেষ জ্ঞান কীভাবে লাভ করলেন? তো জবাব বলা হয়েছে যে 1 নম্বর উনি মিথ্যা কথা বলতেন না, 2 নম্বর উনি আমানতকে প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিতেন, 3 নম্বর উনি বাজে কথায় অংশগ্রহণ করতেন না। এই 3টা গুণ থাকার কারণে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দান করেছেন। এই জন্য আমরা লাহওয়াল হাদিস, যেগুলি বানানো কথা, যে কথার পিছনে কোনো দলিল নেই, শয়তানের কথার কোনো দলিল নেই। শয়তান হাসরের ময়দানে যখন শয়তান একটা স্টেটমেন্ট আল্লাহ নেবেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এরপরে শয়তানের একটা বক্তব্য এটা দেওয়ার কথা আছে। কোরআনে বলা আছে, অকাল শৈতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল্লাহি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওতুম ফাসতাজাবতুম লি। এই শয়তানের বক্তব্য তাফসীরে বলা আছে, জাহান্নামের মধ্যে একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে। এই আগুনের মেম্বারে দাঁড়িয়ে শয়তান তার বক্তব্যটা দিবে, সবাই শুনতে পাবে তার বক্তব্য। সেখানে সে কি বলবে? কোরআনে আল্লাহ বলা আছে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা সত্য প্রতিশ্রুতি, এটার মধ্যে কোনো ভুল নাই, মিথ্যা নাই। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি সেটা ছিল একটা মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু ইল্লা আন দাওয়াতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিছি, এছাড়া আমার কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে অ্যারেস্ট করিয়া জেলখানায় ঢুকবাবো, বন্দি করবো। শয়তান ভাই, এরকম ক্ষমতা আমার ছিল না, আমি শুধু তোমাকে দাওয়াত দিছি। কিন্তু ফাসতাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। অতএব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে মেলামত করো না, আমাকে অভিসম্পাত করো না, তোমরা নিজেদেরকে অভিসম্পাত করো। তো এভাবে শয়তানের স্টেটমেন্ট এটা আমরা সবাই শুনতে পাবো। জান্নাত জাহান্নামে সবাই প্রবেশ করবে, এরপরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা উপস্থিত করবেন। এই দুম্বাটা আল্লাহ বলবেন জান্নাতবাসীদেরকে, তোমরা কেটে চেনো? সবাই বলে হ্যাঁ চিনি। এটা কি? এটা মৃত্যু। এভাবে জাহান্নামীদেরকে দেখানো হবে যে এই দুম্বাটা কি চেনো? বলে হ্যাঁ চিনি। এটা কি? এটা মৃত্যু। তার কারণ হায়াত এবং মৌত এই দুটোই হলো খালক, আর যেগুলি খালক সেগুলির আকৃতি আছে। তো কোরআন পাকে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, এটা খালক। এই জন্য হায়াতেরও আকৃতি আছে আর মৌতেরও আকৃতি আছে। হায়াতের আকৃতি হচ্ছে ঘটকি,
মাদি ঘোড়া, যেমন জিবরিল আমিন যখন লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় মুসা আলাইহিস সালামের আগে আগে একটা ঘুড়ির উপর সওয়ার ছিলেন। এইটা হলো সেই জীবন ঘুড়ি, হায়াত, যার কারণে ওই ঘুড়ি যেখানে পা রাখতো সেখানে পায়ের নিচ থেকে ঘাস জ্বালাই যেত মরুভূমি। এইটা সামেরি দেখে ওইখান থেকে বালু সংগ্রহ করে ওদের বলছে করে কাবাস্তু কাবজাতামিন আসারের রাসূল, আমি রাসূলের মানে পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি মাটি সংগ্রহ করেছিলাম, এবং সেই মাটি সামেরির নির্মাণ করা গরুর বাচ্চার মুখে ছিটিয়ে দেওয়ার পরে বাচ্চাটা জীবন লাভ করে ব্যবহার করে ডাকতেছিল। এ হলো হায়াত। হায়াতের আকৃতি হলো ঘোটকি, মাদি ঘোড়া, আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। এই হায়াত তো আছে, হায়াত তো আর শেষ হবে না। এখন মৃত্যুকে আল্লাহ তাআলা জবে করার আদেশ দেবেন। তাফসীরে বলা আছে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করবেন, তিনি এই দুম্বাটাকে জবে করে ফেলবেন, এবং এই দুম্বটার মৃত্যু হওয়ার পরে সকল মানুষের মৃত্যু হয়ে গেল, আর কোনো মানুষ মরবে না, কোনো মানুষ আর মরবে না, তাদের মরণ শেষ হয়ে গেল। বিরাট কথা। তো এই জন্য আমরা যে আল্লাহ তাআলা যে কথাগুলি কোরআনে আমাদেরকে বলেছেন, যে কোনগুলি আহসানাল হাদিস, কোনগুলি লাহওয়াল হাদিস, এটা তোমরা বাছাই করে দেখে শুনে তোমরা এগুলো পালন করো। লাহওয়াল হাদিস যেগুলি সত্য না, রাসূলের কথা না, তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। কাজে এই জন্য এইসব ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং জানার চেষ্টা করব যে কথাটা কি আহসানুল হাদিস না লাহওয়াল হাদিস। এটা পরীক্ষা নিরীক্ষা না করে, আল্লাহর বাণী এটা পরীক্ষা করার আপনার কিছু নেই, বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে, যেভাবে আছে সেভাবেই মানতে হবে। কিন্তু আল্লাহর বাণীর সারা রাসূলের বাণীতে যখনই আমরা আসবো, সেখানে আমাদের ইসলামের শত্রুরা এর মধ্যে কতগুলি ভেজাল ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। এই জন্য এক্ষেত্রে আমাদের যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং না করলে আমরা বিপদের সম্মুখীন হব, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা গোপনে চুপে চুপে শিরকের মধ্যে ঢুকে যাবো, যে আমরা বুঝি না, অথচ শিরকের মধ্যে ঢুকে গেছি। তো এসব বিষয়গুলি আপনারা ধীরে ধীরে জানতে পারবেন, আমাদের আলোচনায় আসে, একসঙ্গে তো অনেক কথা বলা যায় না। তো আল্লাহ এখানে কি বললেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা এই বাজে কথাগুলি গ্রহণ করে, আর এর দ্বারা কী করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিপথে নিয়ে যায় জ্ঞানহীনতার মাধ্যমে, এবং আল্লাহর আয়াতগুলিকে তারা উপহাস মনে করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখন এই যে আহসানুল হাদিস এবং লাহওয়াল হাদিস, কোরআন আহসানুল হাদিস, শরিয়াতের দলিল হলো 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আদুল্লাতের শরে আরবাতুন, এটা আপনারাও পড়েছেন, আমরাও পড়ছি। এটা উসুলের মধ্যে শরিয়াতের 4টা দলিল ঘোষণা করা হয়েছে, এবং পৃথিবীর সর্বদলীয় ওলামায়ে কেরাম এটাকে স্বীকার করে যে শরিয়াতের প্রধান দলিল 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন হলো 1 নম্বর। কাজে আমরা কোরআনকে প্রাধান্য দিচ্ছি না, আমরা 2 নম্বর থেকে শুরু করছি, যার জন্য সমাজে ফেতনাটা শুরু হচ্ছে। যেটা 1 নম্বর, সেটা 1 নম্বরে শুরু করবেন। আপনি যে কথায় যে বিষয় বলতে চান, আগে আপনি কোরআন থেকে বলেন। কোরআন থেকে বলার পরে যেখান থেকে আপনি কোরআনের মাধ্যমে স্পষ্ট করতে পারছেন না, সেখানে আপনি হাদিসের সহযোগিতা নেন। এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আর সংঘর্ষ হবে না। কিন্তু শুরুই করছেন হাদিস থেকে, এখন হাদিসে বলা আছে কোরআন সাথে মেলে না। এখন না মেললেও কোরআনকে বাদ দিয়ে হাদিসকে আমরা প্রতিষ্ঠিত রাখার টেন্ডেন্সি আমাদের। এটা কেন? এটা একদিনে হয় নাই, এটা বহুদিন বসে অবস্থাটা সৃষ্টি হয়েছে। কোরআন থেকে, কোরআনকে অন্ধকারে রেখে হাদিসকে আলোকিত করা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা ইসলামের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র। এটা একদিন আপনারা বুঝবেন, আজ নয় কাল, যে কোনো একটা বুঝতে পারবেন এটা আসলে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। আপনাকে আমি ছোট্ট কথা দেখাই। এই যে নুরানি মাদ্রাসাগুলো হচ্ছে, আমরা এগুলির পক্ষে সমর্থন দিই, এবং আমরা আপনাদেরকেও বলছি যে আপনাদের সন্তানদেরকে 2 বছর নুরানি মাদ্রাসায় দেন, তারা কোরআন শিখুক, তারপরে নামাজের মাসের নিয়মগুলো শিখবে, এটা আমরাও বলি। কিন্তু এখানে কোরআনকে কীভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে সেটা দেখেন। 40টা হাদিস অর্থসহ এই ছোটো বাচ্চাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। এখন এই 40টা হাদিস অর্থসহ ছোট শিশুদের জন্য মুখস্থ করা একটা কিন্তু কঠিন কাজ।
কোরআন মুখস্থ যত সোজা, হাদিস মুখস্থ কিন্তু অত সোজা না। কোরআনের লাখ লাখ হাফেজ আছে, হাদিসের হাফেজ আছে কয়েকজন। হাদিস এটা মুখস্থ করা যায় না। কোরআন আল্লাহর বাণী, ওটার মধ্যে অন্যটা বরকত আছে, এটা করা যায়। তাহলে এখন এই মাদ্রাসাগুলিতে কেন করা হলো না যে তারা আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা এর অর্থ তাদেরকে শিখিয়ে দেওয়া হোক? এখন আপনারা বলেন যে 40টা হাদিস অর্থসহ মুখস্থ করলে কি বেশি সওয়াব হবে, না আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরার অর্থ শেখালে বেশি সওয়াব হবে? কোনটা বেশি হবে? সবাই আপনারা বলবেন, সবাই বলবেন যে কোরআন, কিন্তু তারপরও কোরআনকে শেখানো হচ্ছে না কেন? এগুলির পিছনে গোপন ষড়যন্ত্র, অত্যন্ত শান্ত মস্তিষ্কে আমাদের ক্ষতি করা হচ্ছে, কিন্তু আপনারা সেগুলো বুঝতে পারছেন না। আর আম ওলামায়ে কেরাম এটা গবেষণা করছে না, ফলে এভাবে কিছু বলতে গেলেই তারা উল্টোপাল্টা বলে যায় যে উনি ওই মাওলানা শহর খবরদার হাদিস মানে না। হাদিস আপনারা কতখানি মানেন সেটা চিন্তা করে দেখেন। আমি বলবো না যে আপনারা হাদিস মানেন না, তবে আমরা গবেষণায় যেটা দেখেছি যে হাদিস না মানলে যদি কোনো মানুষ কাফের হয় তো সারা পৃথিবীতে আপনি একটা মোমেন্ট খুঁজে পাবেন না, এমন কোনো মুসলমানকে খুঁজে পাবেন না যে সব হাদিসগুলো মানে, কাউকে আপনি পাবেন না। ইমাম বুখারী নিজে তিনি 5 লাখ হাদিস বাজি করে 4 লক্ষ বাদ দিয়েছেন। ইমাম মুসলিম যে হাদিস গ্রহণ করছেন বুখারী করেন নাই, আবার ইমাম বুখারী মুসলিম করেন এর অন্য হাদিসা করেছে। কাজে এই জন্য হাদিস বিশ্বাস করলে কেউ কাফের হবে এই ধরনের কথা এটা বলা ঠিক না। এটা আপনারা শান্তভাবে চিন্তা করে কথা বলেন। হাদিস আমরা কিভাবে মানছি দেখেন, আল্লাহ রসুলের যে বিশুদ্ধ কথাগুলি, আল্লাহ রসুল বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, বিখ্যাত হাদিস সবাই আপনারা জানেন যে আল্লাহ রসুল বলেছেন যে হে মানব সকল, তোমাদের উপরে আমার সুন্নাত, আমার কর্মধারা এবং খুলাফায়ে রাশিদিনদের কর্মধারা এটা পালন করা তোমাদের জন্য ওয়াজিব, জরুরি। আলাইকুম, আলা মানে ইলজাম, লাজেম। এখন দেখেন আমরা হাদিস মানি, কিন্তু খুলাফায়ে রাশিদিনের বিষয়ে একটু দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। তিনি ইন্তেকালের সময় তার উপযুক্ত ছেলে আব্দুর রহমান আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, এর মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর তো অত্যন্ত পরহেজগার এবং জাহেদ, দুনিয়াতে গিয়েছিলেন। আব্দুর রহমান তিনি কিছুটা রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার জীবন তো অত্যন্ত ভয়ানকভাবে তাকে জীবিত অবস্থায় গাদার চামড়ার মধ্যে মুড়িয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে মুহাম্মদ ইবনে আবু বকর। যখন এরা ক্ষমতায় আসে উমাইয়ারা, তখন উনি মিশরের গভর্নর ছিলেন মুহাম্মদ ইবনে আবু বকর। তো সম্মানিত শুধু আমরা সংক্ষেপে কথা বলতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক তার কোনো ছেলেকে উত্তরাধিকারী মনোনয়ন দেন নাই, কোনো সাকসেসর উত্তরাধিকারী আবু বকর সিদ্দিক দেন নাই। এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপযুক্ত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি তো একেবারে টপ সাহাবী যে কয়জন তার মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা অতি গুরুত্বপূর্ণ এবং সিনিয়র সাহাবী। উমর ফারুকের এত সুন্দর ছেলে থাকা সত্ত্বেও তিনি তার ছেলেকে তার উত্তরাধিকারী মনোনয়ন করেন নাই, বরং বলছেন যে আমার ছেলেকে আপনারা প্রস্তাবও করবেন না। তিনি যে কমিটি করে গেছিলেন 6 সদস্য বিশিষ্ট, সেই কমিটিকে বলছেন যে আপনারা আমার ছেলের প্রস্তাবও করবেন না, তার থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু তাকে খেলাফতের জন্য আমরা প্রস্তাব করব। এ গেল উমর ফারুক সুন্নাত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও উপযুক্ত ছেলে ছিল আবান বিন ওসমান, তিনি তার ছেলেকে উত্তরাধিকারী মনোনয়ন করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপযুক্ত ছেলে ছিল ইমাম হাসান হুসাইন। আপনারা জানেন আল্লাহ রসুলের কত প্রিয় সাহাবী, এবং ইমাম হাসান কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন। আমি তার একটা কথা আপনাকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরপরই তিনি কিন্তু মুসলমান যে 8টা প্রদেশ, এই সমস্ত প্রাদেশিক গভর্নরদেরকে তিনি বরখাস্ত করেছেন, যেহেতু এরা সব উমাইয়াদের বংশধর ছিলেন। এই সময় ইমাম হাসান বলছে যে আব্বা এই মুহূর্তে এটা না করা ভালো। এটা কথা তার আলী রাদিয়াল্লাহু মানে না, যেহেতু আলী রাদিয়াল্লাহু আকসাহুম আলী রাদিয়াল্লাহু চাইতে ভালো ন্যায় বিচারক কেউ ছিল না, কিন্তু তার কথাটায় যে ইমাম হাসানের যে জ্ঞান আছে আমি সেটা আপনার প্রমাণ করছি, যে তিনি তার পিতাকে বলছেন যে আব্বা এই মুহূর্তে এটা না করো ভালো। কিন্তু আলী রাদিয়াল্লাহু শোনেন নাই, তিনি সমস্ত প্রাদেশিক গভর্নরকে বরখাস্ত করেছেন
এবং একমাত্র মুআবিয়া এটা অমান্য করেছে, আর সবাই এটা মেনে নিয়েছে। সে এটা মানে নাই, সে বলছে ওসমান হত্যার বিষয় হোক, তারপর আমি আলীর বয়াত করবো কিনা আমি সেটা পরে বিবেচনা করবো। এখন এগুলো হলো 4 খলিফা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 খলিফাই ইন্তেকাল করেছেন, তারা তাদের সন্তানদেরকে উত্তরাধিকারী মনোনয়ন করেন নাই। তাহলে এখন এই যে খোলাফায়ে রাশিদিন সুন্নাত, এর পরপরই মুআবিয়া 41 হিজরিতে ক্ষমতায় এসে 60 পর্যন্ত ছিল, সে ক্ষমতায় আসলো, আসার পরে তার ছেলেকে সে কী করে মনোনয়ন দিল, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করবেন না? খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এটা কি মুআবিয়ার বাইরে? এটা আমরা সবাই মানবো না? তুমি এটা মানলেন না কেন? আপনার এই প্রশ্নটা কেন তোলেন না তার ব্যাপারে? বরং বলেন কি, ওরে বাপরে বাপ, সাহাবীদের সমালোচনা করলে তারা একদম জাহান্নামী। আমাদের কি প্রয়োজন আছে সাহাবীদের সমালোচনা করার? বলেন, ইতিহাস যেটা আছে সেটা ইতিহাসে পড়ে আছে, এটাকে আমরা লিখেছি? আমাদের পূর্বের শত শত হাজার হাজার বছর আগে এগুলি সব কেতাবে লিপিবদ্ধ আছে, অথচ আপনারা আমাদেরকে দোষারোপ করেন কেন? কাজে এই জন্য এই বিষয়গুলি, তাহলে এই হাদিসটা আমরা কি করে আমরা মানলাম? আমরা হাদিস মানি কোনটা? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আপনারা জানিয়ে দেখেন এই হাদিস, অধিকাংশ মুহাদ্দিসিনা বলে এই হাদিসটা যাও। হাদিস অর্থ হলো আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য। আসহাবিকান নুজুম, আমার সাহাবীগণ আকাশের তারকা তুল্য। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই হাদিসের ভিত্তিতে তারা বলে মুআবিয়া রাজতন্ত্র করছে, এটা অসুবিধা কি? কেউ তো একজন সাহাবী, এবং আল্লাহ রাসূল বলে গেছেন যে কোনো একজন সাহাবীর অনুকরণ করলেই তোমরা সৎপথ পাবে, কাজে এটা কেন মানা যাবে না? এই তাদের দলিল। তাহলে এইটা যদি আপনাদের দলিল হয়, তাহলে ওই হাদিসটা কি যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তাহলে সেটা বাদ। কাজে এইভাবে আমরা এগুলি পর্যালোচকে যদি আমরা দেখি এবং সত্যকে উদ্ঘাটন করার জন্য আমরা যদি চলি, তাহলে আমাদের মধ্যে ফিতনা ফাসাদটা কম হবে। আমাদেরকে আসলে কোরআন শিক্ষা থেকে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, যার জন্য আমরা সঠিক পথ পাচ্ছি না। আমরা বিভিন্ন দলে বিভক্ত, এবং এটার কারণ আপনারা বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীতে যারা আসেন এরা সত্য দিনের কথা যদি বলা হয়, তাহলে এমাত্র আমাকে একজনে প্রশ্ন করছেন যে অমুক আলেমদের সাথে এই আলেম মানে জামাত ইসলামের অন্যান্য আলেমদের মিল নাই কেন? এটা আপনারা চিন্তা করলে বুঝেন। তার কারণ রাজতন্ত্র সমর্থন এটা কোনোভাবেই ইসলামের মধ্যে এটার কোনো অস্তিত্ব নাই। এটার জন্য তারা যত চেষ্টা করুক, এটা ধ্বংস হয়ে পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। এটা ইমাম মেহেদী আসলে হবে অথবা ঈসা আলাইহিস সালাম আসলে হবে, এটা হবেই, এতে কোনো বাধা নাই। কিন্তু এইটা তারা কায়েম রাখার জন্য এখন সমস্ত পৃথিবীটিকে তারা অন্ধকারের মধ্যে রেখেছে এবং মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা ভুল পথে পরিচালিত করছে। আল্লাহর কোরআন শিক্ষাকে তারা চাপা দিয়ে রাখছে, আর হাদিস শিক্ষাকে তারা স্পটলাইট করছে, ব্যাপকভাবে তারা প্রসারিত করার চেষ্টা করছে। কিন্তু এই জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য কথা বলছি, কারোর বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই। আমরা জান্নাত, আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতে, এই জান্নাতে আমরা কীভাবে যাব, আমরা সেই পথ অনুসন্ধান করছি। কোরআনে যা আছে সেই কথাগুলি স্পষ্ট করে বলা, এটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কোরআনের কথা যদি কেউ গোপন রাখে তার উপরে আল্লাহর লানাত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি, এই আয়াত দেখেন। কাজে এই জন্য কোরআনের কথাকে গোপন করা যাবে না। তাহলে আমরা দেখছি যে হাদিসের ব্যাপারটায় আমরা যেটা জরুরি সেখানে আমরা সেটাকে উপেক্ষা করে একটা জাল হাদিসের ভিত্তিতে আমরা এগুলি সমর্থন করে যাচ্ছি। যার কারণ এই সমগ্র পৃথিবী এখন এই পথেই, মানে রাজতন্ত্র ছাড়া একটা রাষ্ট্রও নাই। তো যাই হোক, আমরা মুসলমান দাবি করছি, আল্লাহর কাছে আমরা সবাই যাও, বিচার আল্লাহ করবেন, সেদিনই প্রমাণ হবে যে আমরা কে কী করেছি। তবে জেনে রাখেন, যতই আমরা চেষ্টা করি যে আমরা এইভাবেই পৃথিবীতে এটা রাখবো, টিকে, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু টিকবে না। আল্লাহর সঠিক দিন আসবে, এটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নেওয়ার সময় আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াজাইলুল্লাযীনা নাসতাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এই ঈসা আলাইহিস সালাম আপনার অনুসারীদেরকে আমি কাফেরদের উপরে রাখবো কিয়ামত পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম অনুসারী কারা? আমরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম অনুসারী না, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছে।
ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, তারা তাকে জারজ বলেছে। তাহলে ঈসা আলাইহিস সালামের অনুসারী আমরা, কাজে আমরাই ইনশাআল্লাহ জয়যুক্ত হব, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া জাইলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত এদেরকে আমি উপরে রাখবো, এরপরে কিয়ামত হবে। কাজে ইসলামের বিজয় আসবে, প্রকৃত ইসলাম আপনারা জানতে পারবেন। কিন্তু এখন আপনারা এই অন্ধকারের মধ্যে রয়েছেন, যা বুঝতে পারছেন না ব্যাপারটা। আপনাদেরকে বলবো যে আপনারা অনুসন্ধান করেন, কারো বিরুদ্ধে হট করে কিছু বলার চেষ্টা না করে অনুসন্ধান করেন, তা আপনারাই বুঝতে পারবেন যে ভুলটা কোথায়। আর কোরআনের কাছে আসার চেষ্টা করেন, যেখানে আপনি 100 ভাগ নির্ভুল কথা বলছেন। আসুন আমরা সামনে একটু আগাই। আল্লাহ বলেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, এই আলাইহে মানে ওই নজর ইবনে হারিসের দিকে এটা সর্বনাম, যে যখন তার উপরে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ মুস্তাকবিরান, তখন সে অহংকার করে ফিরে যায়। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সে শুনেই নাই। কান্নাফি উজনাহি ওয়াকরা, মনে হয় যেন তার কানে বধিরতা। তবে এই অবস্থার জন্য আল্লাহ কি বলছেন, ফাবাশশিরহু আযাবিন আলীম, তাকে আপনি সুসংবাদ শোনান বেদনাদায়ক শাস্তির। কাজেই কোরআন থেকে ফিরে গেলে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, সেটা ওই কাফের হোক আমরা হই যেই হই, কোরআন থেকে আমরা ফিরে যাব না, গেলে আমরা ভয়ঙ্কর বিপদে পড়ব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে, নিয়ামতে পরিপূর্ণ বেহেশত তাদের জন্য আল্লাহ মঞ্জুর করে গেছেন। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। মানে আমাদের দ্বিতীয় জীবনের পরে আর মৃত্যু হবে না। ওই যে মৃত্যু জবে হয়ে গেল, তা মৃত্যু না হলে তো আমরা অনন্তকাল। আল্লাহ এই কথা বলেছেন, খালিদিনা ফিহা, জান্নাতে প্রবেশ করার পরে তারা অনন্তকাল সেখানে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন 100 ভাগ সত্য, এতে কোনো ভুল নাই। ওয়াল আজিজুল হাকিম, এবং আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এবং তিনি কৌশলী। ক্ষমতাও আছে, কৌশলও আছে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশ সৃষ্টি করেছেন এমন স্তম্ভের মাধ্যমে যা তোমরা দেখতে পাচ্ছ না। অর্থাৎ তোমাদের দেখার অযোগ্য স্তম্ভ দ্বারা তিনি আকাশ খাড়া করে রেখেছেন। স্তম্ভ আছে, আমরা দেখি না। বেগাইরে আমাদের তারাও না হয়। অথবা এটা আপনি করতে পারেন যে খুঁটিবিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তোমরা দেখতে পাচ্ছ। আর এটাও বলতে পারেন যে এমন স্তম্ভ দ্বারা সৃষ্টি করেন যেটা তোমাদের চোখের নজরে আসে না। বেগাইরে আমাদের তারাও না, তোমার দেখার অযোগ্য স্তম্ভের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশকে স্থির রেখেছেন। আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এবং স্থাপন করেছেন পৃথিবীতে তিনি পাহাড়সমূহ, এজন্য যে পৃথিবী যেন তোমাদের কি নিয়ে না কাঁপে। যে পৃথিবী ঘন্টায় 43,200 মাইল বেগে চলে, সেই পৃথিবী যদি বড় ওজন না হয়, হালকা হয়, তাহলে এমনভাবে জার্কিং হবে, কম্পন হবে যে ওর মধ্যে যারা আরোহী তারা বমি করেই সব মরে যাবে। বড় জাহাজ যখন আনলোড করা হয়, তখন সেই জাহাজ চালানো যায় না, তখন জাহাজে পর্যাপ্ত পরিমাণে পানি লোড করে। ওরা পানি লোড করিয়া জাহাজকে ভারী করিয়া তারপর চালায়। এই পৃথিবীটা, এটাকে আল্লাহ তাআলা মানে যাতে এত বেগে চলে, এই চলার সময় যাতে যাত্রীদেরকে নিয়ে পৃথিবীটা না কাঁপে, এই জন্যই যে আমরা বসে আছি। আমাদের পৃথিবী কি বসে আছে? ও তো চলছে, ঘন্টায় 43,200 মাইল বেগে চলছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। বিশাল পৃথিবী এবং খুব জোরে চলছে, কিন্তু আমাদের গায়ে কোনো হাওয়া লাগছে না। আল্লাহ বলে এটা কীভাবে হলো, যে আমি কি করছি, ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, যে আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন আন তামিদা বিকুম, যেন পৃথিবী তোমাদেরকে নিয়ে না কাঁপে, না নড়ে। অবাসা ফি আমিন কুল্লি দাব্বা, এবং তিনি বিস্তার করেছেন সব ধরনের প্রাণী, সব ধরনের প্রাণী পৃথিবী তিনি ছড়িয়ে দিয়েছেন। হাতি হতে পিঁপড়া পর্যন্ত সব প্রাণী পৃথিবীতে আল্লাহ তাআলা বিস্তার করেছেন।
এবং সবগুলির সৃষ্টিকর্তা আল্লাহ। আনজালা মিনাস সামাই মা, এবং তিনি বর্ষণ করেন আকাশ থেকে পানি। ফাম্বাত্না ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, এবং সেই পানির সাহায্যে তিনি সকল মনোরম উদ্ভিদ তিনি জন্মান সৃষ্টি করেন এই পানির মাধ্যমে। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এগুলি আল্লাহর সৃষ্টি। এই আকাশ, পৃথিবী, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত এবং পৃথিবীর সমস্ত উৎপাদন, সব ধরনের পশু, এগুলি আল্লাহর সৃষ্টি। হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আল্লাহ আমাকে দেখাও যে আল্লাহ ছাড়া তোমরা অন্য যাদেরকে ডাকো তারা কি সৃষ্টি করেছে, তোমাদের দেবদেবীরা কি সৃষ্টি করেছে। লাত উজ্জা মানাত ওল হবল, যে দেবদেবীগুলি পৃথিবীতে তোমরা পূজা করো, তাদের সামনে মাথা নত করো, তারা কি সৃষ্টি করেছে আল্লাহ বলেন দেখাও আমাকে। তারা নিজেরাই তো পরের হাতে তৈরি, তারা কি সৃষ্টি করবে। বলে যালিমুনা ফি দালালিন মুবিন, বরং জালেমরা স্পষ্ট ভুল পথে অবস্থান করছে। আল্লাহ ছাড়া যারা অন্য দেবদেবী অন্য মূর্তি পূজা করছে তারা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি লোকমানকে আমি প্রজ্ঞা দান করেছিলাম, মহাজ্ঞান। তাকে আমি, নলেজ হলো সাধারণ জ্ঞান, এলেম, আর উইজডম হলো প্রজ্ঞা, হিকমত। তো আল্লাহ তাআলা লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছেন, মানে একটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান, একটা বিষয় সম্পর্কে যতখানি জানা সম্ভব ততখানি জানার নাম হলো হিকমত। আর সাধারণভাবে জানার নাম হলো এলেম, এলেম এবং হিকমত। তো আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছিলাম এবং আমি বলেছি আনিশকুর লিল্লাহ, যে আমি যে তোমাকে প্রজ্ঞা দান করেছি এর বিনিময়ে তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। অমাইয়াশকুর, এবং যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এই কৃতজ্ঞতা সে নিজের কল্যাণের জন্যই করে। তুমি আল্লাহর প্রতি শুকর আদায় করবা, এর ফলটা তুমিই লাভ করবা, তুমি ভোগ করবা, আল্লাহ নেবে না এর থেকে কিছুই। কেন? আল্লাহ বলেন ওমান কাফারা ফাইনাল্লাহ গানিয়ুন হামিদ, এবং যে অকৃতজ্ঞ হয়, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে যেন জেনে রাখে যে ফাইনাল্লাহ গানিয়ুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। তুমি শুকুর করো না, ইবাদত করো না, তোমার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নন, তিনি অমুখাপেক্ষী এবং প্রশংসিত। ওয়াজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখন আরবদের কথা ছিল যে নবী রসুলরা তো সব এক কথাই বলে, নবী রসুলরা ছাড়া এই আল্লাহ কোনো শরিক নাই, আল্লাহ একা পৃথিবী, তার এটা অন্য কেউ বলে কিনা। এখন আল্লাহ দেখাচ্ছেন, স্মরণ করো ইজ ক্বালা লুকমানু লিবনি, যখন লোকমান হাকিম তার ছেলেকে বলল। তার ছেলের নাম তাফসিরে দুইটি আছে, আনাম অথবা মাসকাম, লোকমান হাকিমের ছেলের নাম। তিনি তার ছেলেকে বললেন, ও ইয়াইজু, তাকে উপদেশ করতে গিয়া তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে আল্লাহর সাথে শরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং 13 নম্বর আয়াত। আমরা শিরকের ব্যাপারে আবার ইনশাআল্লাহ বললেন কথা।